নমস্কার বন্ধুরা, বিটি স্পেশাল রান্নাবান্না আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কাঁচকলা দিয়ে একটা রেসিপি করবো। এর জন্য আমি কাঁচকলা আনতে যাচ্ছি। দেখুন, কালকে বৃষ্টিতে প্রচণ্ড জল হয়ে গেছে। আবার দেখুন, ছোট কাঁচকলা বৃষ্টির জন্য পড়ে গেছে। এগুলোকে আমি এবার ছিঁড়ে নিচ্ছি। চলুন, অনেকগুলো নিয়েছি, এবার বাড়ি যাচ্ছি। দেখুন, এটা হচ্ছে আমাদের কলা বাগান। অনেক কলা গাছ আছে এখানে লাগানো। দেখুন বন্ধুরা, কাঁচকলাগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। এবার এই কাঁচকলার থেকে কয়েকটা কাঁচকলা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে ধুয়ে, আর দুটো আলু কেটে নিয়েছি। এবার এগুলোকে ধুয়ে সেদ্ধতে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, কাঁচকলা আর আলুটাকে আমি সেদ্ধতে বসিয়ে দিয়েছি। এবার এটা সেদ্ধ হতে থাক, আমি অন্য কাজগুলো করে নিচ্ছি। আমি আজকে বানাবো কাঁচকলা দিয়ে ধোকা। চলুন তাহলে আমার সঙ্গে থাকুন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে অলে ক্লিক করে রাখবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সেদ্ধ হতে দেব 15 মিনিটের মতো। দেখুন বন্ধুরা, আমি কলাটাকে আর আলুটাকে সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে সমস্ত বাটা মশলাগুলো নিয়েছি। পুরো রান্নাটা আমি বাটা মশলাতে করব, কারণ বাটা মশলাতে রান্নার টেস্টটা খুবই ভালো হয়। এবার এটাকে আমি মাখিয়ে নেব। ধোকাগুলোকে বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া জিরে বাটা, দিয়ে দিচ্ছি একটুখানি রসুন বাটা, একটুখানি পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ। এবার সবটাকে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন, পারফেক্টভাবে মাখা হয়ে গেছে। এবার ধোকাগুলো ভাজার জন্য কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি।
একটা ব্যাচ দেয়া হয়ে গেছে, এবার এটা ভাজা হতে থাক। আপনারা যারা কাঁচকলা খেতে পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অতুলনীয় স্বাদ। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই ধোকা। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি। খুব সাবধানতার সঙ্গে উল্টাতে হবে। আরেক সাইড হতে থাক। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, ধোকাগুলোকে রান্না করে নেব। তেলটা একটু গরম হতে থাক। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা আলু। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি ধনে জিরে বাটা আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। সমস্ত মশলাগুলোকে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার মশলাগুলোকে ভাজা ভাজা করে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য মশলা যে রেখেছিলাম
পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ